আজকে বানাচ্ছি নতুন আলু দিয়ে আলুর দম আর তার সাথেই কড়াইশুঁটি দিয়ে কচুরি। কড়াইশুঁটির কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই বানাবো কড়াইশুঁটির কচুরি। তো নতুন আলু একটু বড় মাপের নিয়ে নিয়েছি, কোনো কোনো আলু একটু বেশিই বড়। তো আলুগুলো কিন্তু আমি গোটাই রাখবো, তাই এর খোসাগুলো ছাড়িয়ে জলের মধ্যে ডুবিয়ে দেবো। এক এক করে সমস্ত আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। তারপর আলুগুলো কিন্তু ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। আপনারা যদি চান আগে থেকেই সেদ্ধ করে পরেও খোসা ছাড়াতে পারেন, তবে সেখানে একটু টাইমটা বেশি লাগে। সেই কারণে আমি আগে থেকেই খোসাটা ছাড়িয়ে নিলাম। আলুটা ভালো করে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম। জলটা এমন ভাবে দিতে হবে যাতে আলুগুলো পুরো ডুবে না যায়, অর্ধেক ডুবে ডুবে থাকে। একদম গ্যাসের লো ফ্লেমে একটা সিটি দেব। এখানে আমি 1 কাপ মতন কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। তার সাথেই রসুন, দুটো কাঁচা লঙ্কা আর তার সাথে ধনেপাতা। অল্প জলের মাধ্যমে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা এই পেস্টটা বানানোর সময় একটু লক্ষ্য রাখবেন, একদম ফাইন পেস্ট বানাবেন, নয়তো কচুরিগুলো বানানোর সময় কিন্তু ফেটে যেতে পারে, সেখানে তেল ঢুকতে পারে। আমি একটুখানি আহ মানে ফাইন পেস্ট আমার হয়নি, একটুখানি দারদারা মতন ছিল। যাই হোক, আমি এখানে 2 কাপ আটা দিয়ে দিলাম আর তার সাথেই 3 টেবিল স্পুন সুজি দিলাম, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তার সাথে সাদা তিল আর গরম মশলা গুঁড়ো। এখানে একটু জোয়ান হাতের মধ্যে ঘষে ভালো করে দিয়ে দিলাম। এটা কড়াইশুঁটির কিন্তু মশলা পুরি, মানে কড়াইশুঁটির মশলা পুরি এটার নাম। তাই জন্য এর মধ্যে একটু কিন্তু মশলা আমি দিয়েছি। তবে যারা রসুন না খান তারা আদাও ব্যবহার করতে পারেন। তবে রসুন দিয়ে একবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। সবকিছু ভালো করে মিশিয়ে মেখে তারপর অল্প অল্প জলের মাধ্যমে একটা ডো বানিয়ে নেব। ডোটা এমনভাবে মাখতে হবে যাতে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না থাকে। দেখুন, ডোটা কিন্তু হয়ে গেছে। ওপর থেকে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো আটার গায়ে, যাতে আটাটা নরম থাকে। ঢেকে রেখে দেবো 15 থেকে 20 মিনিট মতন। এখানে আলুতে কিন্তু লো ফ্লেমে একটা সিটি দিয়ে নিয়েছি। জলটা ফেলে দিয়ে আলুগুলো একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এবার একটা কাঁটা চামচের মাধ্যমে এরকম ফুটো করে দিচ্ছি যাতে আলুর ভেতরে মশলাগুলো ঢোকে। এখানে ছোট মাপের 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা পেঁয়াজ দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। তার সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কা, রসুন, আদা সবকিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর ওই দুটো পেঁয়াজ একদম কুচি করে নেব। কড়াইটা আগে থেকে ভালো করে গরম করে তারপর সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে এক এক করে আলুগুলো দিয়ে দেবো। উপর থেকে নুন আর সামান্য হলুদ দিয়ে আলুগুলো হালকা একটু লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো রেখেছি, মানে খুব বেশি হাই করিনি, কারণ হলুদ দিয়েছি তাতে তেলটা খুব পুড়ে যেতে পারে। তাই লো টু মিডিয়াম ফ্লেমেই আলুগুলো কিন্তু এক এক করে ভেজে নিচ্ছি। দেখুন, ঠিক এই রকম কালার হলে আলুগুলো তেল থেকে তুলে নেব। ওই তেলে আরেকটু তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলার মধ্যে একটা বড় এলাইচি আর লং, আর তার সাথেই দিয়েছি একটা স্টার আনিস, আর তার সাথে জিরা দিয়েছি অল্প। একটু নুন দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায়। হালকা বাদামি রং হলে এবার ওই পেস্ট বানিয়ে রেখেছিলাম যে মশলাটা, সেটা দিয়ে দিলাম। সবকিছু ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি। এখানে হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য, তার সাথে অল্প গরম মশলা গুঁড়ো, একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। লো ফ্লেমে মশলাটা একটু কষিয়ে নেব। আর এর মধ্যে আমি টক দই দেবো। টক দইটা ভালো করে ফেটিয়ে নেব, নয়তো টক দইটা কিন্তু ফেটে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা একদম লো করা আছে। টক দইটা দিয়েই কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। একটু জল দিয়ে দিলাম ওই দইয়ের বাটির দিয়েই। এবার টক দইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওপর থেকে ফ্রেশ কড়াইশুঁটি দিয়ে দিলাম। আর তার সাথে টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। সবকিছু ভালো করে নেড়ে চেড়ে একটু হতে দেব। গ্রেভির ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কিন্তু আগে থেকেই সেদ্ধ করা,
গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোই রেখেছি। লো ফ্লেমে মশলার সাথে আলুগুলো বেশ কিছুক্ষণ ধরে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না গ্রেভিটা একদম শুকনো হয়ে যায়। দেখুন গ্রেভিটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে, এখন জলের প্রয়োজন আছে, নয়তো পুড়ে যেতে পারে। এখন ওপর থেকে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে নেড়ে চেড়ে ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আলুটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুটা বড় হলেও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুন্তির সাহায্যে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এই জলটা দিয়ে ঢাকা দিয়ে এটা 3 থেকে 4 মিনিট মতন হতে দেব। এদিকে যে আটাটা মেখে রেখেছিলাম সেই লুচির জন্য ছোট ছোট ডো কেটে নেব, আর দুটো হাতের সাহায্যে এরকম গোল গোল করে নেব, যেমন আমরা আসলে লুচি বেলি। আর ওখানে আটাটা কিন্তু সবসময় ঢাকা দিয়ে রাখবেন যাতে শুকিয়ে না যায়। আর এখানে তেলের মাধ্যমে গোল গোল করে লুচিগুলো বেলে নিচ্ছি। এক এক করে আগে আমি সমস্ত লুচিগুলো বেলে নেব, পরে একসাথে কিন্তু একটা একটা করে ভেজে নেব। ঠিক এই সাইজের বেলে নেবেন। আগেই বলছি একটা কথা, যে কড়াইশুঁটির পেস্টটা বানানোর সময় একটু মনে রাখবেন যাতে একদম পেস্ট হয়। যদি একটু গোটা গোটা ভাব থাকে সেক্ষেত্রে কিন্তু এই লুচিগুলো বেলার সময় বা ভাজা করার সময় কিন্তু তেল ঢুকতে পারে, আর বেলার সময়ও কিন্তু ফেটে যেতে পারে। এদিকে আলুর দম কিন্তু একদম রেডি। খুব বেশি আমি ঝোল রাখিনি, যেহেতু লুচি দিয়ে খাওয়া হবে, হালকা একটু ঝোল রেখেছি। এইভাবে কড়াইশুঁটি দিয়ে আলুর দম বানিয়ে খেয়ে দেখতে পারেন, বেশ কিন্তু দারুণ লাগে। আর এখানে রিফাইন্ড অয়েল গরম হতে দিয়েছিলাম। অয়েল ভালো মতন গরম হলে আমি কিন্তু যখন তেলটা দিয়ে কড়াইতে গরম করেছি তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। এখন লুচিগুলো দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। হাই ফ্লেমে লুচিগুলো যখন তেলে দেওয়ার পর উপরের দিকে উঠে আসবে, তখন উপর থেকে এরকম তেল দিলেই, উপর থেকে ঝাঁঝরি হাতার মাধ্যমে এরকম তেলগুলো যদি দিতে থাকেন লুচির ওপর, তাহলে কিন্তু প্রত্যেকটা লুচি ফোলা ফোলা হবে। দেখুন ঠিক এইভাবে। তেল যদি বেশি গরম থাকে তাহলে লুচিগুলোর রং কিন্তু একটু বাদামি রং হয়ে যাবে। আপনি যদি একটু হালকা সবুজ রং রাখতে চান তাহলে তেলের টেম্পারেচার কিন্তু কম রাখবেন, খুব বেশি বাড়িয়ে রাখবেন না, মিডিয়াম রাখবেন। তো এক এক করে সবকটা লুচি কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। কড়াইশুঁটির এই মশলা কচুরি বা লুচি বা পুরি যেটাই বলেন একদম রেডি। এইরকম নতুন আলুর দম দিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে